গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার। আজকে আমাদের হোটেল থেকে চেক আউট আছে। এখন হচ্ছে সকাল ওই 8টা মতো বাজে। আমরা এবার ফ্রেশ হয়ে একদম উপরে চলে যাব। ব্রেকফাস্টটা সেরে আমরা কিন্তু চেক আউট করে বেরিয়ে যাব আজকে হোটেল থেকে। তো আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে পাওভাজি, বেশ ভালো করেছিল। তার সাথে তো ছিল ওই পোহা, আর ওয়াটারমেলন ছিল, কলা ছিল, আর এগুলো যা যা আগের দিন ছিল সেগুলো সব সেমই ছিল। কেলগস ছিল, আর কেক ছিল, তার সাথে চা ছিল, ফ্রুট জুস ছিল। তো এখানে আমি নিয়ে নিলাম এগুলো। খেয়ে নেবো এবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে, কারণ আজকে আমাদের আবার 11টায় সময় দেওয়া আছে। আমাদের বেডটা ঢুকবে, কারণ গতকাল ঢোকেনি, তো আজকে বেডটা ঢুকবে। তো আমাদেরও আজকেও কিছু কেনাকাটি আছে, যেমন দুটো বালিশ কিনতে হবে, আর পাশ বালিশ, এই সব কিছু অর্ডার দিয়ে দেবো। আর এই যে সব কিছু কিন্তু আমরা মালপত্র নিয়ে চলে এসেছি। এখান থেকে যেগুলো লাগবে বেডটা ঢোকার পর চাদর টাদর সব বের করে রাখলাম, আর আমরা কিন্তু পিলো কিনে নিয়ে চলে এসেছি। আর এই কিচেনের সেলফে আমি এখন বসে আছি। এই জায়গাটা না অনেকটা চওড়া, আর এত সুন্দর কিচেনের এখান থেকে হাওয়া দেয়, তো এখানে বসে আছি চুপচাপ। স্নান করে এসে বসলাম। এখনও আমাদের ফার্নিচার আসা বাকি আছে, এখনও খাট, তারপরে একটা টেবিল দেবে, আর হচ্ছে ওয়ার্ড্রপ, এই দুটো এখনও আসছে না। ওই জন্য আমরা বেরোতেও পারছি না। এখন সময় 2টো মতো বাজে, আর আমি এখন এই কিচেনের সেলফের উপর বসে আছি। আর এখনও তো আমাদের কুরিয়ারগুলো করা হবে আজকে ওই বাড়ি থেকে। কিচেনের সব জিনিসপত্র, আমাদের কিছু জামা কাপড়ও আছে, ওইগুলো করার পর যখন আসবে সব কিছু ঠিকঠাক। আমার জামা কাপড় মেলতে খুব অসুবিধা হচ্ছে, আমি কোনো ক্লিপ ক্যারি করিনি, তো কিছু মেললাম, সেই মাথার যে ক্লিপ ওইগুলো দিয়ে জামা কাপড় মেললাম। তো ওইগুলো আজকে যদি কুরিয়ার করে, তো বাবা বললো মঙ্গল বুধবারের মধ্যে চলে আসবে। তো ওখানে স্ট্যান্ডও আছে জামা কাপড় মেলার, ওখানে মেলতে পারবো। তো দেখি ওরা কখন আসে, তার উপর আমরা লাঞ্চটা করতে যাব। তারপরে আরেকটু স্মার্ট বাজারেও যাওয়ার আছে, এগুলোও টুকটাক করবো, কারণ কালকে তো সোমবার, কালকে থেকে ওর অফিস, ও তো অফিস চলে যাবে। তো আমি আর একা একা তখন কিছু করতে পারবো না। আর অফিস থেকে আসার পর ও আর কোথাও বেরোতেও চাইবে না, তো আজকে সব মিটিয়ে নেবো ওইগুলো। একটা খাবার থালার এরকম প্যাকেট কিনে নিলাম, তার সাথে একটা ওই দেশলাই কিনেছি, কারণ ঠাকুরকে একটু ধূপ দেবো। আর আমরা জোম্যাটো থেকে অর্ডার দিয়ে দিলাম, একদম একটা ভেজ থালি অর্ডার দিয়েছি একটা বাঙালি রেস্টুরেন্ট থেকেই, কিন্তু অনেক কিছু দেয়নি আর কি। আর এখানে কিন্তু আপাতত আমি ঠাকুরগুলোকে রেখেছি, কারণ ঠাকুরগুলো রাখার ব্যবস্থা করব, এখনও হয়নি, বাট আস্তে আস্তে করব। আর এখানে একটা ধূপ জেলে দিয়েছি। আজকে আর প্লেটে কিছু খেতে দিইনি, কারণ কোথায় কি আছে আবার খুঁজতে হবে, তাই এগুলো আপাতত এখানে রেখে দিলাম। আর আমাদের এখানে লাঞ্চ চলে এসেছে, আমরা এখন লাঞ্চটাও করে নেব। একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে ভেজ থালি অর্ডার দিলাম, নিয়ে আনা হয়েছে ইউজ অ্যান্ড থ্রো প্লেট। এবার আমরা লাঞ্চটা করে নেব। এখন 3:11 মতো বাজে, কিন্তু ব্রেকফাস্টটা যেহেতু হেভি হয়, ওই জন্য খিদেটা আমাদের পাইনি সেরকম। আমরা এই কিচেনের যে সেলফটা, এর উপরেই দুজন মিলে বসবো, কারণ এটা খুব বেশ চওড়া, তো এর উপরে বসেই খেয়ে নেব। পরিষ্কার পরিচ্ছন্ন একজন, দেখো। কাঁচি একটা নিয়ে আসতে হবে স্মার্ট বাজার থেকে, দরকার পড়বে। বলবে কতটা লাগবে। ব্যাস। আপাতত একটা প্যাকেটই খোলা হলো, দুজনে খাচ্ছি, তারপরে আবার একটা প্যাকেট খোলা হবে। ভাত, ডাল, আলু ভাজা আর একটা তরকারি এই থালির মধ্যে আছে। তো চলো এবার লাঞ্চটা আমরা করে নিই। হলো আমাদের এখনও খাট এসে পৌঁছোয়নি, তো এই ম্যাট্রেসটা এসে পৌঁছে গেছিলো। ম্যাট্রেসটা পেতেই, আর এই বালিশগুলো আজকে সকালেই তো কিনে আনলাম, তো বালিশের ওয়ার্ড পরিয়ে নিই, এবার একটু শুই। তারপরে বিকেল হলে, আগে খাটটা আসবে 4টে-5টার দিকে, তারপরে বিকেল হলে একটু বেরোবো, ওই স্মার্ট বাজারেই যাব।
আমাদের খাট, ওয়ার্ড্রপ সব কিন্তু চলে এসেছে। এখন আবার একটু বেরোচ্ছি, একটা অল আউট এইসব টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে এগুলো করতে। কিন্তু যতক্ষণ না আমাদের ওই বাড়ি থেকে কুরিয়ারটা আসছে ততক্ষণ অসুবিধা, অগোছালোভাবে রাখতে হয়েছে। এগুলো তো বাংকারে তুলে দেব, অগোছালোভাবে রাখতে হচ্ছে। আর এগুলো সব ভালো করে গোছানো হয়ে গেছে। আর কুরিয়ারটা না আসলে জামা কাপড় মেলতেও অসুবিধা হচ্ছে। তো কুরিয়ারটা চলে আসলে প্লাস কেনা খাওয়া তো করতেই হচ্ছে, রান্না বান্না তো কিছু করতে পারছি না। তো যাই এখন স্মার্ট বাজার থেকে নিয়ে এলাম জনসন বার নিয়ে এলাম। এটা হচ্ছে গার্ডার দরকার ছিল, গার্ডার এগুলো সব নিয়ে এলাম। এগুলো নিয়ে এলাম সার্ফ এক্সেল। আর হচ্ছে কালকে তো ব্রেকফাস্টের জন্য আপাতত আনলাম, ড্রাগন ফল আনলাম, আর হচ্ছে কলা আনলাম। তো এখানে ড্রাগন খুব সস্তা, ড্রাগন তারপরে হচ্ছে আতা খুব সস্তা দেখছি। তো এগুলো ব্রেকফাস্ট। আর হচ্ছে ব্লিঙ্কিট থেকে ছাতু অর্ডার দেবো, দেখি। তো এখন ওই রাত 9:30 মতো বাজে, আমাদের পাশেই এই হোটেলটা একদম। তো এখানেই চলে এলাম। তো আমরা রুটি তরকারি চেয়েছিলাম, কিন্তু আজকে রুটি হয়নি, আজকে হয়েছিল পরোটা। তো পরোটা না খেয়ে আমরা ফাইনালি অর্ডার দিলাম হচ্ছে হাক্কা নুডলস, এগ চিকেন ছিল। তো বেশ ভালো, এখানকার নুডলসটা কিন্তু ভালো করেছিল। আর যারা করছিল তারা মণিপুরি ছিল। তো এদের হাতের রান্না কিন্তু ভালোই হয়, মানে এই চাইনিজ ম্যাক্সিমাম। আর এখানে দেখলাম চাউমিনের সাথে আবার মানে কাঁচা বাঁধাকপি আর হচ্ছে গাঠিয়া দিল। এই প্রথম কাঁচা বাঁধাকপি খেয়ে দেখলাম, বেশ ভালোই কিন্তু লাগছে চাউমিনের সাথে খেতে। আর ওই একটা ঝাল চাটনি দিয়েছিল। এই করে আমরা ডিনারটা সেরে নিলাম। আর এখানে বেশ মোমো টোমোও পাওয়া যায়, একদিন এসে এই হোটেলে মোমোও ট্রাই করব। আর এখন এসে আমার একটা ড্রাগন খেতে ইচ্ছা করলো, তো ড্রাগনটা কেটে নিয়ে আমি খাবো। ও বললো নাকি ও ড্রাগন খায় না, তাই আমি আমার জন্যই একটা কেটে নিচ্ছি। মিষ্টি না খুব একটা, মোটামুটি মিষ্টি। খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। আর কুরিয়ারটা তো আসবে ওখান থেকে। তো আমরা ভেবেছিলাম অ্যাটলিস্ট হয়তো মঙ্গল বা বুধবারের মধ্যে চলে আসবে, কিন্তু বাবা এখন বলল যে এখন বর্ষাকাল যেহেতু রাস্তাঘাট খুব খারাপ, সোমবারের আগে আসবে না। ওটা শুনেই মনটা এত খারাপ হয়ে গেল। এখন এই সোমবার অবধি আমাদের বাইরের খাবার এদিক ওদিক করে চালাতে হবে, মানে চাটাও পর্যন্ত করতে পারছি না। আর এখানে পাশাপাশি তো দেখছি না ওরকম চায়ের দোকানও, হয়তো খুঁজতে হবে এই কদিনে। এত মানে খারাপ লাগছে, এত দিন এরকম বাইরের খাবার খেয়ে কি করে যে কাটাবো, ওটাই অসুবিধা। তো দেখা যাক কি আর করা যাবে, দেখি কি হয়। তো চলো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা। এখন হচ্ছে রাত 11টা বাজে, আমাদের কুরিয়ারগুলো আসতে একটু দেরি হবে, ওই জন্য আমরা ইনস্টামার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করব। এই 11-র মাল্টি কুকারটা অর্ডার দিয়েছি। আমাদের কুরিয়ার আসতে এখনও 7 দিন হবে, তো 7 দিন তো আর বাইরের খাবার খাবো, ওই জন্য এই মাল্টি কুকারটা অর্ডার দিয়েছি। আর হাতাগুলো দিলাম, অ্যাটলিস্ট ডাল ভাত, ঘি ভাত, ডিম সেদ্ধ ভাত সব খাওয়া যাবে। হলো তো ডিম পাড়া যাবে। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ সেটা ঠিক আছে, জব আর অন। আচ্ছা, আর এটা হচ্ছে স্ট্যান্ড ডিমের। ও তো বলছিল কুরিয়ারটা আসতে দেরি হবে, চলো আমরা একটা ইন্ডাকশানে বসবে ওরকম হাঁড়ি তারপরে কড়াই কিনে নিই। তো তারপরে এইসব করতে করতেই হঠাৎ আমার মাথায় এলো যে এইসব না করে একটা মাল্টি কুকারই অর্ডার দিয়ে নিই, তাহলে সব কিছুই একসাথে হবে। হ্যাঁ টাইম নেবে, ভাত তরকারি করতে একটু টাইম নেবে, কিন্তু হয়ে তো যাবে একসাথে। যেহেতু আমাদের ইন্ডাকশান কড়াই সব কিছুই যখন ওখান থেকে আসবে, বেকার এখানে কিনবো কেন। তো চলো এই ভিডিওটা এবার শেষ করলাম।